এক টুকরি স্বর্ণ নিয়ে গেছে, স্বর্ণ মুদ্রা। এ কেমন ব্যক্তি? হুজুর মানুষ, মোল্লা মানুষ, পরের বাড়ি দাওয়াত খাবে আর চলবে, তার আবার এত টাকা দেখি দরকার। ওনারা কোরআনের হামেল হয়েছিলেন, দারক বাহক হয়েছিলেন। যারা কোরআনের দারক বাহক হয়েছিলেন, গোটা পৃথিবীতে তাদের আকাশ চুম্বী সম্মান আর মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছিলেন। আর আমরা আজকে ফিলিস্তিনে মায়ের খাই, আমরা আজকে মুসলমান গোটা বিশ্বের মাঝে মায়ের খাই। এর একমাত্র কারণ হলো কোরআন আমরা ছেড়ে দিয়েছি। কোরআনের সম্মান তিন প্রকার, কোরআনের সম্মান তিন প্রকার। আপনারা কি আমার সাথে বলতে রাজি আছেন? এক নাম্বার বলেন তাজিমে কোরআন। কি শব্দ বললাম সবাই একটু বলবেন? তাজিমে কোরআন, কোরআনকে সম্মান করা। জানেন কোরআন সম্মান কাকে বলে? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে যখন উস্তাদের কাছে ওনার বাবা নিয়ে যায়, উস্তাদের সামনে এক টুকরি স্বর্ণ নিয়ে গেছে, স্বর্ণ মুদ্রা নিয়ে হাদিয়া দিয়ে বলছেন, হুজুর নেন এক টুকরি স্বর্ণ মুদ্রা হাদিয়া দিলাম, আমার ছেলেকে কোরআন পড়ান। হুজুরের চোখ কপালে উঠে গেছে। আর সুবহানাল্লাহ, এ কেমন ব্যক্তি? এক টুকরি স্বর্ণ মুদ্রা আমার জন্য নিয়ে আসছে। বলে, হুজুর আপনি যে আমার সন্তানকে যে এলেম দিবেন, এটা আসমান জমিন, সপ্তম আসমান জমিন বিক্রি করলেও এর একটা হরফের সমমর্যাদা হবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য এটা দিলাম সামান্য, আপনি এটা নেন, প্রয়োজন লাগলে বলবেন অথবা আরো দেব। এত সম্মান তাজিমে কোরআন ছিল, যার কারণে ওনাকে গোটা বিশ্বের চার মাযহাবের এক মাযহাবের ইমাম হিসেবে আল্লাহ কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কোরআনকে কেমন সম্মান করি? ছেলের 2500 টাকা মাসে বেতন দেই, মাদ্রাসার 500 টাকা বেতন। এই হুজুর এত টাকাতে করে কি? স্কুলে 2500 টাকার কোনো সমস্যা নাই, কিন্তু মাদ্রাসার 500 টাকা বেতনে কি আছে? সমস্যা আছে। হুজুর মানুষ, মোল্লা মানুষ, পরের বাড়ি দাওয়াত খাবে আর চলবে, তার আবার এত টাকা দেখি দরকার। কিছু মানুষ আছে না? আছে। এক নম্বর হলো তাজিমে কোরআন, কোরআনকে সম্মান করা। কিভাবে? 10 বছর ধরে কোরআনকে ঘরের তাকিয়া তাকচার মধ্যে রেখে দিছে। কোরআনের মধ্যে তেলা পোকার লেদা, গুণের লেদা, কোরআনকে পরিষ্কার অপরিষ্কার একটা কাপড়ের মধ্যে রেখে দিছে। বছরকে বছর চলে যাচ্ছে, কোরআনকে কোনোদিন ধরেও না। অথচ নিজের জামা এক সপ্তাহে 3 দিন 2 দিন পর আয়রন করতেছে, আয়রন করে তারপর পড়তেছে। এটার খুব মূল্যবান, নিজের শরীরের খুব যত্ন। কিন্তু কোরআনের যত্ন আমরা নিচ্ছি না। এটা হলো কোরআনের অপমান করা। আজকে থেকে আমরা কোরআনের সম্মান করবো তো। যাদের বাসা বাড়িতে মাদ্রাসা মসজিদে কোরআন শরীফ পুরনো কাপড় দিয়ে পেঁচানো, সেই কাপড়টাকে নিয়ে ভালো করে ধুয়ে সুন্দর একটা কাপড় দিয়ে পরিপাটি করতে রাজি আছি না ইনশাআল্লাহ? হাত তুলে দেখে আল্লাহ, আমরা তাজিমে কোরআন করব। এক নাম্বার কি? তাজিমে কোরআন এক নাম্বার করব, প্রতিজ্ঞা করলাম। নাম্বার 2 তালিমে কোরআন, কোরআন শিক্ষা দেওয়া, যেটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। কোরআন তালিমে কোরআন, কোরআন শিক্ষা দেওয়া। 3 নাম্বার তাজিমে হামিলিনে কোরআন, যারা কোরআন শিখান তাদেরকে সম্মান করা। আজকে তো গোটা বাংলাদেশের অবস্থার চিত্র যদি আপনাদের সামনে বলি, সন্তানরা সন্ত্রাস হচ্ছে, ডাকাত হচ্ছে, মাদকাসক্ত হচ্ছে। সব কিছুর পিছনে একটা মাত্র কারণ, আমি আমার সন্তানকে, আপনার সন্তানকে অতিরিক্ত আদর দিয়া, শাসন না কইরা, উস্তাদেরও শাসন করতে দেই নাই, আমি নিজেও করি নাই, কাউকে দিয়েও করাইও নাই, কোনো কিছু করি নাই। ছেলেটা একটা আস্থা বেয়াদব হয়েছে, আর শিষ্টাচার ভদ্রতা বলতে তার মানে কিছু নাই। এই জন্য আস্তে করে সমাজ এভাবে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমরা সন্তানকে তাদের শিক্ষাগুরুর হাতে পরিপূর্ণ সুপোর্ট করে আগের দিনের মতো এই কথাটা বলি না যে হুজুর হাড্ডি মাংস আমার, গোশত আপনার, এই কথাটা আমরা বলি না। এর মানে এই না যে আপনি মেরে ফেলা দিবেন না, তা না। মেরে ফেলাবেন কেন? আমার ছেলেকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য যা যা প্রয়োজন আপনি তাই করবেন। আপনার সব কিছু করার অধিকার আমি আপনাকে দিয়ে দিলাম। আপনি সহি শুদ্ধভাবে ভালোভাবে আমার ছেলেকে কোরআন শিক্ষা দেন, অন্যথায় অগত্যায় এই সন্তানেই কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। বলেন ঠিক না বেটি? আসামির কাঠগড়ায় দাঁড় হওয়ার আগে সন্তানকে 3টা কাজ করেন: তাজিমে কোরআন, তালিমে কোরআন, তাজিমে হামিলিনে কোরআন। কোরআন যারা পড়ান এদেরকে সম্মান করা, এটাও কোরআনের একটা অংশ। বলেন সুবহানাল্লাহ।
আজকে গোটা পৃথিবীর মাঝে মাসিক থেকে মাগরিব, শিমাল থেকে জুরুপ, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, গোটা বিশ্বে আমার দেশ সব জায়গায় নিগৃহীত অবমূল্যবান হলো মাদ্রাসার উস্তাদ, ইমাম, মুয়াজ্জিনেরা। এদেরকে আমরা পরিপূর্ণ কি করতে পারি না, সম্মান দিতে জানি না, ইসলামের সম্মান দিতে জানি না, মাদ্রাসার কদর করতে পারি না, মসজিদের কদর করতে পারি না, মাদ্রাসার সভাপতির কদর করতে পারি না, মাদ্রাসার কমিটির কদর করতে পারি না, হুজুরের কদর করতে পারি না। আমরা এই কদর না করতে না করতে কোরআনের পর্যন্ত আমাদের কদর কমে গেছে। বলেন ঠিক না বেটি? এই কোরআনের কদর কমে যাওয়ার কারণে আল্লাহ আজকে পৃথিবীর দিক দিগন্তে প্রান্তে প্রান্তে মুসলমান শুধু পিঠা খাচ্ছে, শুধু মাই খাচ্ছে। একমাত্র কারণ হলো তারা কি ছেড়ে দিয়েছে? কোরআন ছেড়ে দিয়েছে। এজন্য কবি বলেন, ও জামানা মুআজ্জাজতা হামলে কুরআন কর আর হাম জলিলো খার তারকে কুরআন কর। ওই জামানা বড় সম্মানিত জামানা ছিল। তারা কোরআনের শিক্ষা নিজেরা শিখছেন, সন্তানদেরকে শিখাইছেন, গুরুত্ব দিছেন। সকালবেলা কোরআন তেলাওয়াত করেছেন, মাগরিবের পর কোরআন তেলাওয়াত করেছেন। এজন্য আমরা যারা তেলাওয়াত করি তারা সকাল সন্ধ্যা তেলাওয়াত করব। আর যারা পারি না, মাদ্রাসার ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের কাছে যাই, যায় নিজের 80 বছরের জিন্দেগি সব কিছুকে পিছনে পালায় বলেন, হুজুর আর কয়দিন পরে আমার চোখ দুটা বন্ধ হয়ে যাবে, আমার আকীদা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পরে আমি কবরে আমার কি ফয়সালা হবে, মিজানে ফুলসিরাতে আমার কি ফয়সালা হবে, ময়দানে মাহশরে আমার কি ফয়সালা হবে? আমি তো আল্লাহ তাআলার চিঠি কোরআনকে পড়ি নাই। আপনার খুব ভালো এক বন্ধু বিদেশ থেকে আপনার জন্য চিঠি পাঠাইছে। যতক্ষণ পর্যন্ত আপনি চিঠিটা না পড়বেন ততক্ষণ পর্যন্ত কি আপনার শান্তি মিলবে? বলেন, শান্তি মিলবে? একটু না। যদি আপনি পড়তে না জানেন